কখনো কি মনে হয়েছে কিছু স্মৃতি আমাদের ছেড়ে যায় না, তারা ফিরে আসে গল্প হয়ে। এটাই মনের মেমোরি লেন, যেখানে প্রতিটি গল্প মনের এক টুকরো অনুভূতি। আজ আবারও চলে এসেছি চাঁদ মামার আরেকটা গল্প নিয়ে। গল্পের নাম হরিনাথের পরিবর্তন। মেঘনা নদীর তীরে সুরূপা নামে এক সুন্দর গ্রাম ছিল। ওই নদীর তীরের অঞ্চল ধনে ধান্যে পুষ্পে ভরা ছিল। গ্রামের মানুষ সারা বছর পরিশ্রম করে প্রচুর ফসল ফলাতো। গ্রামের প্রধানের নাম ছিল দীননাথ। বয়স তার 60। খুব বুদ্ধিমান, সৎ এবং স্বার্থপর নয়। কোনো কাজ নিজের আখের গুছানোর জন্য করতো না, সব গ্রামের মঙ্গলের জন্যই করত। তাই গ্রামের সবাই তাকে ভীষণ ভালোবাসতো, শ্রদ্ধা করত। গ্রামের এবং গ্রামের আশেপাশের লোক এক ডাকে তাকে চিনত। অনেক বছর পর্যন্ত দীননাথের কোনো ছেলে মেয়ে হলো না, হয় না। শেষে 50 বছর বয়সে তার একটা ছেলে হলো। ছেলের নাম রাখলো হরিনাথ। হরিনাথের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার বুদ্ধি শুদ্ধিও বাড়তে লাগলো। লেখাপড়ায় খুব ভালো হয়ে উঠতে লাগলো। 6 বছর বয়সে তাকে দীননাথ গ্রামের পাঠশালায় পাঠালো। প্রথম শ্রেণী থেকেই সে প্রথম হতে থাকলো। দু একবার যা শুনতো তাই মনে রাখতে পারতো। তার স্মরণ শক্তি এত ভালো ছিল যে শুনে শুনেই তার মুখস্থ হয়ে যেত। বই খোলার আর প্রয়োজনই পড়তো না। তার স্মৃতিশক্তির ক্ষমতা দেখে অনেকেই অবাক হয়ে যেত। বহু লোক খুশিও হতো। পাশাপাশি হরিনাথের দুষ্টু বুদ্ধিও কম ছিল না। দুষ্টুমি করে সে ভীষণ আনন্দ পেত। যার তার আম বাগানে ঢুকে পড়তো, আম পেড়ে বিলোতো, গাছের ডালপালাও ভাঙতো। সুযোগ বুঝে গোয়াল ঘরের দরজা খুলে গরুদের ছেড়ে দিত। বাঁধা গরু ছাড়া পেয়ে ছুটে পালাতো। ফলে যাদের গরু, তারা হয়রান হয়ে গরু খুঁজে বেড়াতো। হরিনাথের জ্বালায় গ্রামের গাছে পাখি বসতে পারতো না। গুলতি দিয়ে সে বহু পাখি মেরে ফেলেছিল, বহু পাখির নির ভেঙে নষ্ট করে দিয়েছিল। আগে গ্রামের দিঘির পাড়ে হলুদ রঙের বহু পাখি সারাদিন কিচির মিচির করত, মনের আনন্দে ঘোরাঘুরি করত। কিন্তু হরিনাথকে দেখলেই ওরা ঝাঁকে ঝাঁকে পালাতো। ওই হলুদ রঙের পাখি ধরে যারা বিক্রি করে সংসার চালাতো, তাদের মহা বিপদে পড়তে হয়েছিল। তাদের রোজগারের পথ একেবারে বন্ধ হয়ে গেল। শুধু তাই নয়, কতগুলো নানা রঙের পাখি থাকতে গ্রামের সৌন্দর্য বৃদ্ধি পেত। কিন্তু হরিনাথের জ্বালায় গ্রামে পাখি আর রইল না। গ্রামের মনোরম শোভা, মধুর কলরব লুপ্ত হলো। একদিন হরিনাথ পাখির নির ভাঙার জন্য এক উঁচু তাল গাছে উঠল। অত উঁচু তাল গাছে উঠে পাখির বাসার তাল পাতায় সরিয়ে হাত দিতে না দিতেই ফস করে একটা আওয়াজ হলো। পরক্ষণেই বিরাট এক সাপ নিচ থেকে মাথা তুলে হরিনাথকে ছোবল মারলো। সঙ্গে সঙ্গে সাপের বিষ হরিনাথের সর্বাঙ্গে ছড়িয়ে পড়লো। সে অজ্ঞান হয়ে অত উঁচু গাছ থেকে মাটিতে পড়ে গেল। কিন্তু নিচে খুব কাদা থাকায় তার হাড়গোড় তত ভেঙে যায়নি, তবে পায়ের একটা হাড় ভেঙে গিয়েছিল। গ্রামের ওঝা তৎক্ষণাৎ ভীষণ চেষ্টা করে বিষ নামালো। এই ঘটনার বহুদিন পরে হরিনাথের পায়ের হাড় জোড়া লেগেছিল। হরিনাথের গাছ থেকে পড়ায় দীননাথ অনেক চেষ্টা করেছিল ছেলের দুষ্টুমি কমাবার জন্য। গালাগাল দিল, মারলো, খেতে দিল না, কিন্তু এত করেও কিছুতেই হরিনাথ শোধরালো না। গাছ থেকে পড়ার পর দীননাথ ভেবেছিল ছেলে এবার শুধরে যাবে, কিন্তু কার্যত তা হলো না। হরিনাথের সব দুষ্টুমি লোপ পেলেও তার গাছ থেকে পাখির নির ভাঙার অভ্যেসটা গেল না। একদিন হরিনাথের জ্যাঠামশাই তাদের বাড়িতে এসে তাকে বলল, হ্যাঁ রে, তুই এত নিষ্ঠুর হয়ে গেছিস কেন? পাখিদের ডিম নষ্ট করিস, বাচ্চা মেরে ফেলিস, ওরা কষ্ট পায় না? ওরা তো তোকে অভিশাপ দেয়। বলল হরিনাথের জ্যাঠামশাই সোমনাথ। না জ্যাঠামশাই, আমি তো ডিম নষ্ট করি না, ডিম নিয়ে শুধু খেলি। ও তো একই কথা হলো, ডিমেই তো প্রাণ থাকে, তা কি তুই জানিস না? বলল সোমনাথ। তা কেন হবে? ওই গোল জিনিস কি আর প্রাণ থাকে? ওগুলো নিয়ে তো পাখিরা খেলা করে। আমরা তো হাঁস মুরগির ডিম খাই, তাতে প্রাণ থাকে না? খেতে পারি, খেলতে পারি না, কোনোটাতেই প্রাণ থাকে না। হরিনাথ বলল, ওরে না রে পাগল, ওতে প্রাণ থাকে।
সোমনাথ বলল। না থাকে না, প্রাণ থাকলে নড়তো, শব্দ করতো। আমরা যে গুলি চুন্নি খেলি তাতে যেমন প্রাণ থাকে না, পাখির ডিমেও তেমনি প্রাণ থাকে না। আমি যদি তোকে প্রমাণ করে দিতে পারি যে পাখির ডিমে প্রাণ থাকে, তুই এই ডিম নিয়ে খেলা করা ছাড়বি তো? আমার কথা দিতে হবে। ঠিক আছে, প্রমাণ করা ছেড়ে দেবো। আজ বিকেলেই আমি প্রমাণ করে দেব। তবে কাল থেকে কিন্তু তোমার আর এসব দুষ্টুমি করা চলবে না। কথা দিচ্ছ তো? ঠিক আছে, কথা দিলাম। যে সোমনাথ জাদু জানে তার পক্ষে ডিম নড়ানো এমন কিছুই নয়। ওই হলুদ পাখির একটা ডিম জোগাড় করে তাতে একটু ছোট্ট ফুটো করে ভেতরে সমস্ত পদার্থ বের করে দিল। ভালো করে ডিমের ভেতরটা ধুয়ে খোলাটা শুকিয়ে নিল। তারপর ওই খোলসের ভেতরে একটা পোকা ঢুকিয়ে তার যাতে দম বন্ধ না হয় তার জন্য ক্ষুদ্রতি ক্ষুদ্র ছিদ্র রেখে ডিমের ফুটোটা বন্ধ করে দিল। তারপর বিকেলে হরিনাথকে ডেকে সোমনাথ ওই পোকা ভরা ডিমটা তার সামনেই টেবিলের উপরে রাখলো। কিছুক্ষণ পরেই ডিম গড়াতে লাগলো। দেখলে তো, ডিমে প্রাণ না থাকলে কি আর নড়ে? চোখের সামনে যা দেখছিল হরিনাথ তো অস্বীকার করবে কি করে। টেবিলের ওপর ডিম গড়াতে দেখে হরিনাথ অবাক হয়ে ভাবছিল। তার মন বেদনায় ভরে গেল। মনে মনে সে প্রতিজ্ঞা করলো এ কাজ আর কোনোদিন সে করবে না। তারপর থেকে হরিনাথ একেবারে বদলে গেল, আর কোনোদিন ভেঙে ডিম পেড়ে খেলা করলো না। গ্রামে সবাই খুব খুশি হলো। পরবর্তীকালে হরি লেখাপড়ায় অনেক ভালো হয়ে গ্রামের মুখ উজ্জ্বল করলো। আজকের এই গল্পটা যদি তোমার মনের কোনো পুরনো দরজা খুলে দেয়, তাহলে মনের মেমোরি লেনে আবার দেখা হবে। আর গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে এই পথ চলার সঙ্গী হয়ে থেকো।